পুরো জুলাই আগস্টে আমি কখনোই আমার আসলে বাসায় ছিলাম না। শেষের দিক থেকে প্রতিদিনই আমরা আলাদা আলাদা মোবাইল, আলাদা আলাদা সিম ব্যবহার করেছি। প্রায় আমি 10 থেকে 12টি মোবাইল আসলে ব্যবহার করেছি এবং প্রতিটার জন্য আলাদা আলাদা সিম ব্যবহার করতে হয়েছে। জুলাইয়ের 19 তারিখ রাত থেকে বাংলাদেশের প্রথম ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, এই যে জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে, এবং এটি 19 তারিখ এবং 20 তারিখে বাংলাদেশে প্রথম কারফিউ দেওয়া হয়েছিল। সুতরাং তারপর থেকে তো ধরেন আমাদেরকে পার্টির সাথে যোগাযোগ করতে হয়েছে, সমন্বয়কদের সাথে যোগাযোগ করতে হয়েছে, এবং আমার মনে আছে প্রতিদিনই আমাদের জন্য মানে হচ্ছে একটা মোবাইল এবং তার সাথে একটা সিম দেওয়া হয়েছে, এবং শেষের দিক থেকে প্রতিদিনই আমরা আলাদা আলাদা মোবাইল, আলাদা আলাদা সিম ব্যবহার করেছি। আরে কার্ট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। এবং যেই মোবাইল একবার ব্যবহার করেছি সেটি পরবর্তী সময় আমরা আর ব্যবহার করিনি, এবং এইটি কেউ ব্যবহার করতে পারেনি। আমরা এটিকে ফেলে দিয়েছি এমনভাবে যে যেন কোনোভাবে এটি ব্যবহারযোগ্য না হয়, এবং কেউ ব্যবহার করলে সে আসলে নিজেই বিপদে পড়ে যাবে। এই জন্য এই মোবাইলটিকে আমরা এমনভাবে রেখেছি যে কেউ আর যেন ব্যবহার করতে না পারে, এমন সিমও। সুতরাং পরের দিক থেকে আন্দোলন অর্থাৎ 19 তারিখের পরে থেকে প্রায় আমি 10 থেকে 12টি মোবাইল আসলে ব্যবহার করেছি, এবং প্রতিটার জন্য আলাদা আলাদা সিম ব্যবহার করতে হয়েছে। শুধু এটা আমাদের না, আমাদের ছাত্র দলের ধরেন সভাপতি সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠন বা বিএনপি সিনিয়র সকল নেতৃবৃন্দের জন্য একই পলিসি আসলে নিতে হয়েছে। প্রত্যেকের জন্য আলাদা মোবাইল, আলাদা সিম, এবং আমাদের সিমগুলোর একটি বিশেষ ব্যবস্থাতে যোগাযোগ করা হতো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা নাম্বার দিয়ে রাখতাম, এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইকে, যেহেতু ওনারা বিদেশে অবস্থান করছিলেন, ওনারাই আমাদের নাম্বারটা আমাদের দলের অন্যদেরকে দিতেন। এইভাবে আসলে পলিসি ঠিক হতো, এভাবে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি। নতুবা এখনকার যে টেকনোলজি বা পুলিশের কাছে যেই টেকনোলজিগুলো রয়েছে, এগুলোতে আপনি সহজে গ্রেপ্তার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বিশেষ ব্যবস্থায় একদিনে একটি সিম, একটি মোবাইল ব্যবহার করার কারণে এই আশঙ্কা থেকে আমরা আসলে বেঁচে গিয়েছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যেকের জায়গাগুলো ভাগ করা ছিল, কে কোথায় আসলে দায়িত্ব পালন করবে। দলীয় নেতাকর্মীদেরকে আমাদের সাংগঠনিক কাঠামোগুলোর বিষয়ে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, সেগুলো সারা দেশে পৌঁছে দেওয়া আমাদের জন্য কষ্ট ছিল, যেহেতু ইন্টারনেট অ্যাক্সেস ছিল না। তারপরও সামগ্রিক সীমাবদ্ধতা সব কিছু মিলিয়ে 5 তারিখের যে সেই দ্বীপর বেলা, এটি আমাদের জন্য খুবই স্মরণীয় একটি দিন, এবং আমরা মনে করি যারা প্যাসিবাদের বিপক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গত 15 বছর এবং জুলাই আগস্টে, সকলের জন্য এটি এক ধরনের স্মরণীয় দিন ছিল বলে আমার মনে হয়। আর 5 তারিখের এরকম একটি অভূতপূর্ব ঘটনা ঘটবে বা হচ্ছে খুনি হাসিনা 5 তারিখে পালিয়ে যাবেন, এটি তো আগ থেকে হয়তো আমাদের পক্ষে আজ করা সম্ভব ছিল না, কিন্তু তারপরে এরকম একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। এটি আমাদের মনে করি যারা রাজনৈতিক কর্মী, যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করেছে, তাদের জন্য নিঃসন্দেহে একটি স্মরণীয় দিন।